ওয়েল আই এম সরি, দোকান বন্ধ হয়ে গেছে। আমি বেশি টাইম নেব না। সকালে আমি ড্রেস দেখে গিয়েছিলাম, টাকা দিয়ে নিয়ে যাব। দেখুন অনেক দেরি হয়ে গেছে। আর হ্যাঁ আর প্লিজ। আসুন। থ্যাঙ্কস। দেখুন এখানেই তো ছিল, হয়তো ভেতরে আছে। গীতা মালহোত্রা? হ্যাঁ উনি। কি বলছেন? এরকম কোনো আউটফিট তো আগে দেখিনি আমি। আপনি প্লিজ একটু এটা খুঁজে দেবেন। শিওর। ছাড়ো ছাড়ো ছাড়ো, বাঁচাও! আরও একবার ভেবে নিয়ে ঠিক করে বলো, সত্যি সত্যি কোনো মেয়ে দোকানে এসেছিল? হ্যাঁ স্যার। আর ঠিক তারপরেই তুমি সুরজের চিৎকার শুনেছিলে? হ্যাঁ স্যার। তুমি সাথে সাথে ভেতরে গেলে কিন্তু সেখানে কোনো মেয়ে ছিল না? হ্যাঁ স্যার। এই কথাটা আমি বুঝতে পারলাম না। কেন স্যার? আরে ভাই, ভিডিও রেকর্ডিং তো তুমি 4 বার দেখেছো। কোথায়? ও গীতা মালহোত্রা। আর কিন্তু এরকম তো আউটফিট দেখিনি আমি। শিওর। কি করছো তুমি? আর এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে সুরজের উপর কেউ হামলা করেনি, ও নিজেই নিজের গলা টিপে মরেছে। ছাড়ো আমাকে! হেল্প! 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 হামলাকারীকে তো দেখাই যাচ্ছে না। এটা কি করে হয়? এটা ইম্পসিবল। ভিডিও ক্যামেরার চোখও হামলাকারীকে দেখতে পেল না। বন্ধু, আমি এত বছর ধরে ফটোগ্রাফি করে যাচ্ছি, বাট দিস গার্ল ইজ সিম্পলি গর্জিয়াস। আরে মধু, আজ পর্যন্ত কোনো মেয়েকে এত প্রশংসা করতে দেখিনি আমি। পোর্টফোলিওর জন্য এসেছিল কি? না বন্ধু, সেক্রেটারি জবের জন্য এসেছিল। ওর মুখটা দেখেছিস? দেখেই যাচ্ছিলাম। অসাধারণ ফটোগ্রাফির মুখ। একবার ফটোটা তুলতে দে, তারপরে দেখবি টপ মডেল হবে ও। ভাই মধু, তুই এমন প্রশংসা করেছিস ওর যে ওই মেয়েটাকে দেখার জন্য মন কেমন করছে। ফটো তুলেছিস তুই? আরে না রে ভাই, ও তো এখনো পর্যন্ত একটাও ফটো তোলেনি। আমি অনেক বলার পর আজ ও ফটো তুলতে আসছে। দ্যাটস গ্রেট। তাহলে তো আমি এখান থেকে ওকে দেখেই যাব। আরে না, ও এমনি খুব লজ্জা পায়, তুই থাকলে আরো লজ্জা পাবে। Hey! এবার তুই এখান থেকে যা। कितना सोला तुझे रब ने बनाया। হ্যালো হ্যালো, আপনি ভেতরে যাচ্ছেন তো? আমি বাইরে আসছিলাম। আপনি বোধহয় সেই মেয়েটা যার ব্যাপারে মধু এতক্ষণ প্রশংসা করছিল, তাই নয় কি? হ্যাঁ, আমি সেটা জানি। সত্যি সত্যি আপনি খুব সুন্দর। হ্যাঁ, আই অ্যাম বিনীত। নো প্রবলেম, নো প্রবলেম, ফাইন, ইটস ওকে। হ্যাঁ, আপনি ভেতরে যান আর আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। সি ইউ, বাই, টেক কেয়ার। ও হাই, এসে গেছেন আপনি?
আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। আসুন আসুন। কি দেখতে, বাহ, খুব সুন্দর। আসুন, বসো না, এখানে এখানে বসো প্লিজ। আজ তো অসাধারণ ফটোশ্যুট হবে। বসুন না প্লিজ, বসুন। থ্যাংক ইউ। প্রথমে একটু মেকআপ করে নেবেন? না, আমি মেকআপ করি না। ও, ন্যাচারাল লুক, তাই না? আচ্ছা, কোনো ব্যাপার না। আমি কিছু ছবি ফ্লোরাইডে নিচ্ছি, ঠিক আছে? আগে এ হলো খুব ভালো হচ্ছে। এই আচ্ছা, একটু হাসুন, একটু হাসুন। গুড। আর একটা নিয়ে নেবো। হ্যাঁ, বাস 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 বাস। ভেরি নাইস। 1 মিনিট দাঁড়াও, এটা রেখে দিই। আমি এক্ষুনি আসছি। বি কমফোর্টেবল। হ্যাঁ, হ্যাঁ, এইটা কি ধরনের ছবি? আরে, এটা তো শুধু পর্দা। মেয়েটা কোথায়? অসম্ভব। দরজা দরজা তো ভেতরে থেকে লক করা। এর মানে ওই মেয়েটা ভেতরেই থাকবে। মধু, মধু, আরে খোলো। কেউ কোনো উত্তর দিচ্ছে না স্যার। স্যার, ভেতরে কোনো প্রবলেম আছে মনে হচ্ছে স্যার। স্যার, ওই মেয়েটা এক্ষুনি এখানে ছিল স্যার। মধু, মধু। সরো, আমি দেখছি। না, ভেতরে যেও না, কেউ হাত লাগাবে না। ইয়েস স্যার। ক্যামেরা বন্ধ কি করে করে? স্যার, এটা দিয়ে স্যার। এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই যে দেখছো। ফটো নেওয়ার আগে মধু নিয়েছিল স্যার। এমন তো দেখা যাচ্ছে না। কেন? কারণ এতে কোনো মেয়ে তো নেই। কি? দেখো, শুধু তো পর্দাই দেখতে পাচ্ছি। দরজা ভিতর থেকে বন্ধ থাকলে তাহলে খুনি পালালো কি করে? আই জাস্ট ডোন্ট লক রুম মিস্টেক। এনিওয়ে সুনীল, তুমি ওই অন্য ক্যামেরার ফটোগুলো ডেভেলপ করিয়েছো? ইয়েস স্যার। আরে দেখাও, হতে পারে তার মধ্যেই আমরা কিছু পেয়ে যাই। স্যার, হত্যার সময় ক্যামেরার সুইচ অটোমেটিক অন ছিল। এই যে ফটোগ্রাফগুলো। এটা কি? মধুকে খুন করা হচ্ছে আর চেহারা দেখা যাচ্ছে না। স্যার, আরেকটা অবাক করা কথা আছে। সুনীল, এর থেকে আশ্চর্যজনক ব্যাপার কি হতে পারে? স্যার, এই যে ফটোগুলো, আমি শুধু মধুর গলাটাকে এনলার্জ করেছি। হুম, যে হাত দিয়ে গলা টিপেছিল সেই হাত দেখতে পাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা ফটোগ্রাফে সুনীল, এই সপ্তাহে এটা দ্বিতীয় মার্ডার, আর দুটো মার্ডারের পদ্ধতি এক। দুজনকেই কোনো অচেনা মেয়ে মেরেছে যার ছবি ক্যামেরাতে আসে না। সুরজ সুরজ আর মধুর বয়স অনেকটা একই। সুরজ NYT কলেজ থেকে 1991-এ, মানে 5 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে।
আরে মধুও সেই বছরই ফটোগ্রাফিতে ডিপ্লোমা করেছে একই কলেজ থেকে। তার মানে এটাই যে এই খুনের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু কানেকশন আছে। এর খোঁজ তো ওই এনওয়াইটি কলেজ থেকেই পাওয়া যাবে। এনওয়াইটি কলেজ, এনওয়াইটি কলেজে যেতে হবে। স্যার এই লোগোটার ব্যাপারে আপনার কি মতামত? দেখো, এই সময় আমি লোগো নিয়ে চিন্তা করছি না। 100 পেজের ম্যাগাজিন বেরোবে, তার ম্যাটেরিয়াল জোগাড় করো। স্যার এটাতে তো কোনো প্রবলেমই নেই। আমাদের কাছে কিছু আর্টিকেলস আছে, কিছু কবিতা আর কিছু কাহিনী আছে, আর স্যার কিছু কার্টুন আর জোকসও আছে। স্যার বাকি যা পেজ বাঁচবে তাতে আমরা নতুন স্টুডেন্টসদের ছবি দিয়ে দেব। তো ম্যাগাজিনে ছেপে গেছে আমাদের কলেজে একটা নতুন মেয়ে এসছে পুনে থেকে, রেখা নামের। আর এই মহাশয় ওই মেয়েটার চক্করে পড়েছে, এই জন্যই এই ফটোশটের চক্কর। না স্যার প্লিজ, আপনি এর কথা একদম শুনবেন না। হ্যাঁ স্যার, কিছু এসএস আর ফ্যাকাল্টির পিকচারও দিয়ে দেবো। দেখো, কাজটা এত সহজ নয়। এক কাজ করো, একটা রাফ লিস্ট বানাও আর তারপর আমার সঙ্গে দেখা করো। এই শোনো, প্রিন্সিপাল স্যারের অফিসটা কোথায়? বলুন, কি ব্যাপার? হ্যালো মিস্টার তিওয়ারি। প্রিন্সিপাল সাহেব বলেছিলেন আপনি আমার সঙ্গে কিছু কথা বলতে চান। আপনি এই কলেজের শিক্ষক? আগে হ্যাঁ, গত বছর পড়া শেষ হয়েছে, এখন এখানে আমি জুনিয়র লেকচারার। আমি একটা কেসের ব্যাপারে আপনার থেকে একটু সাহায্য চাইছিলাম। আচ্ছা, হাউ ক্যান আই হেল্প ইউ? আপনি কি এদের দুজনকে জানেন? হ্যাঁ, এটা হলো সুরজ আর এটা মধু। এক দুবার কথা হয়েছে ওদের সঙ্গে, কিন্তু প্রবলেমটা কি? প্রবলেম এটাই দেব সাহেব, এদের দুজনের খুন হয়ে গেছে। খুন? মাই গড! হ্যাঁ, এটা খুবই দুঃখজনক ঘটনা। হ্যাঁ, দেববাবু, সুরজ আর মধু কয়েক বছর আগে দুজনেই এই কলেজ থেকেই পাস হয়েছে। দুজনেরই খুন খুব অমানবিকতার সাথে একই রকম ভাবে গলা টিপে করা হয়েছে। আমার এটা মনে হয় যে এটাতে কোনো মেয়ের হাত রয়েছে, আর এই দুজনের খুনের পেছনে কোনো না কোনোভাবে এই কলেজ জড়িয়ে রয়েছে। রেখা? রেখা? রেখা, এতক্ষণ ধরে তোমাকে আওয়াজ দিচ্ছি আর তুমি শুনতেই পেলে না? তুমি আমাকে ডাকলে? তোমার নাম রেখা তো? হ্যাঁ। ওয়েল, আই এম মুরলি। আরে আজব মেয়ে, কিন্তু এই স্টাফ রুমের পাশে বসে কি শোনার চেষ্টা করছে? আপনিও তো এই কলেজ থেকে ওদের দুজনের সাথেই পাস হয়েছিলেন দেববাবু। আপনার নিশ্চয়ই এমন কোনো ঘটনা বা এমন কোনো জিনিস মনে আছে যাতে আমরা ওই দুজনের ব্যাপারে কিছু জানতে পারি, বা ওই মেয়েটার ব্যাপারে আমরা কিছু জানতে পারি। ভাবুন, ভাবুন মিস্টার দেব, ভাবুন। ভাবলে পরে কিছু মনে পড়বে, ভাবুন, ভাবুন। আরে এমন কি বিশেষ জিনিস আছে যেটা আমাকে দেখাতে চাইছিস না? দেখ, এই বিষয়টা নিয়ে মজা করিস না। আমি এদের দুজনকে অত ভালো করে চিনতাম না। আমাদের চারজনের তো শুধু একবারই দেখা হয়েছিল। চারজন? ওই চতুর্থ ব্যক্তিটি কে মিস্টার দেব? চতুর্থ? হ্যাঁ, একজন আপনি, দ্বিতীয় সুরজ, তৃতীয় মধু, আর চতুর্থ নাম কি ওই চতুর্থের? আগে পার্সি শরফ। পার্সি শ্রফ কি করে? ওদের ফ্যামিলি বিজনেস আছে। আসলে আমি আর পার্সি ভালো বন্ধু। মধু আর সুরজের সঙ্গে তো আমার একবারই দেখা হয়েছিল। আমি ওদের এত ভালো করে চিনতাম না। এক পার্টিতে দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। তো আপনি মধু আর সুরজের ব্যাপারে বেশি কিছু বলতে পারবেন না, আর নাই ওই মেয়েটির ব্যাপারে কিছু বলতে পারবেন? আগে হ্যাঁ। ঠিক আছে, এই পার্সি শ্রফের নাম্বার আছে আপনার কাছে? আগে না। ঠিক আছে, আমরা কোথাও না কোথাও থেকে ঠিক খবর নিয়ে নেব।
মিস্টার দেব, আশা করছি আপনি আমাদের থেকে কিছু লুকোচ্ছেন না। হ্যাঁ, কাল রেখা স্টাফ রুমের বাইরে প্রফেসর আর ইন্সপেক্টরের কথা শোনার চেষ্টা করছিল। কে জানে কি এমন জরুরি কথা। তারপর আমি ওর সাথে যখন বন্ধুত্ব করার চেষ্টা করলাম, তো কিছু না বলেই মুখ বানিয়ে চলে গেল ওখান থেকে। জানি না আজকে ক্লাসে আসবেও কিনা। today's chapter is Port to the West Wind. Page 21. মে আই কাম ইন স্যার? এসো। আর হ্যাঁ, আশা করব যে আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন না। আপনি নিশ্চয়ই এমন কোনো ঘটনা বা এমন কোনো কথা আপনি জানেন যাতে করে আমরা মেয়েটির ব্যাপারে কিছু জানতে পারি। ভাবুন, ভাবুন মিস্টার দেব, ভাবুন, ভাবুন। আপনাকে ভাবতে হবে মিস্টার দেব, ভাবুন, ভাবুন, আপনি ভাবুন, ওই মেয়েটার ব্যাপারে ভাবুন, ভাবুন মিস্টার দেব। কি হলো স্যার? কিছু না, ওই একটু চিন্তা করছিলাম। মনে হয় রেখার রূপ স্যারকেও কাহিল করে দিয়েছে। দেব, কি হয়েছে দেব? সকাল থেকে তুমি অন্য দুনিয়াতে আছো মনে হচ্ছে। সকাল থেকে তুমি অন্য দুনিয়াতে আছো মনে হচ্ছে। মানে এমনি মনটা একটু অস্থির হয়ে আছে। কোনো মেয়ে? না। তাহলে কি হয়েছে দেব? আমাকে বলো, হয়তো আমি তোমার কোনো হেল্প করতে পারি। না, তুমি কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। এটার যোগাযোগ আমার অতীতের সঙ্গে আছে। আমি কিছু বুঝলাম না। দেখো, আমাকে একটা খুব জরুরি কল করতে হবে। এক্সকিউজ মি। হ্যালো। হ্যালো পার্সি, দেব বলছি। দেখো, খুব জরুরি দরকার আছে। ওই সুরজ খুন হয়ে গেছে। ওহো, কি বাজে বকছিস তুই? আরে বন্ধু দেব, তুই শুরু থেকে খুব ভাবিস। আমার কথা শোন পার্সি, এটা ওই মেয়েটি। আমরা কখনো কোনো ভুল করেছি, এটা তারই ফল। ওফো দেব, এত ভাবিস না। মধু আর সুরজের মৃত্যুটা একটা দুর্ঘটনা। আর দেব, তুই তো শুরু থেকেই ভীতু। আরে বন্ধু, তুই ছোট ছোট ব্যাপারেই নার্ভাস হয়ে যাস। আরে হাসিস না ভাই, এটা কোনো মজা নয়। ওই সময়ও আমি তোকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুই কিছুই বুঝতে চাসনি। দেব, আমার কথা শোন। জাস্ট হোল্ড অন। ইয়া, স্যার ইন্টারভিউয়ের জন্য একটা মেয়ে এসেছে। ঠিক আছে, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। হ্যাঁ দেব, আমি একটা কাজে ব্যস্ত আছি। তুই একটা কাজ কর, আমাকে একটু পরে ফোন কর। ওকে দেন, বাই। প্লিজ মে আই কাম ইন স্যার? প্লিজ কাম ইন। হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনার কোনো আপত্তি নেই তো যদি রেকর্ডারটা অন করি? একদম না স্যার। গ্রেট। অ্যাকচুয়ালি বাবা খুব বিজি থাকেন তো, তা উনি পরে ব্যাপারটা শুনে নেন। ইয়েস স্যার। ওকে দেন, শ্যাল উই স্টার্ট? ইয়েস স্যার। হ্যাঁ, আপনি আপনার বায়োডাটা সাবমিট করেছেন, রাইট? ইয়েস। তোমার পেপারগুলো দেখে নেওয়া যাক। ইয়া, তুমি কি ভেবেছিলে আমি আর আসবো না? দেখো, আমি আমার কথা অনুযায়ী এসে গেছি।
আমার দিকে দেখো। হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, ব্যাস ব্যাস, ওকে। এই রাইট, এটা কি অসভ্যতামি হচ্ছে? কাম অন, রিল্যাক্স। এত রেগে যাচ্ছ কেন? জানো এই ফটোগুলো কলেজের ম্যাগাজিনে ছাপবে। আমার কোনো ফটো তোলবার দরকার নেই। তোমার ক্যামেরাটা দাও। কি করছো? এটা খুলো না, এটা খুলো না প্লিজ, এটা খুলো না। ও নো, ও গড, এটা কি করছো? শোনো, পুরো রিলটা খারাপ হয়ে যাবে। আরে আরে, এটা কি করলে তুমি? এরপরে যদি কোনো মেয়ের ছবি তুলতে হয় তার অনুমতি নিয়ে নেবে। আরে যা যা, তুই ভাবিস কি নিজেকে? হ্যাঁ, গেট লস্ট। আমি নিজের ফটো তোলানো পছন্দ করি না। এই তৃতীয় খুনটাও আগের দুটো খুনের মতো একই রকম। একটা খুব সুন্দর মেয়ের আশা, দেখা করা আর খুন করে দেওয়া। আর হ্যাঁ মিস্টার দেব, আমরা এখানে এই টেবিলে একটা টেপ রেকর্ডার পেয়েছি। এতে আপনার বন্ধুর শেষ কথা রেকর্ডিং করা আছে। শুনতে চাইবেন আপনি? ব্যাপারটা হলো যে আমার বাবা খুব বিজি থাকে, এর জন্য উনি পরে টেপে শুনে নেন। ওকে দেন, শ্যাল উই স্টার্ট? হ্যাঁ, তুমি তোমার বায়োটা সাবমিট করেছো তো? জাস্ট লেট মি গো থ্রু ইট, ওকে? ইয়া। এখন দুটোই পসিবিলিটিস হতে পারে। হয়তো আপনার বন্ধু নিজেই নিজের সাথে কথা বলছিল, বা হয়তো ওই রেকর্ডার ওই ব্যক্তিটির বা ওই মেয়েটির যার কথা রেকর্ড করতে পারেনি, যার সাথে সে কথা বলছিল। হ্যাঁ, ভিডিও ক্যামেরা তার ছবি নিতে পারে না, স্টিল ক্যামেরা তার ছবি তুলতে পারে না, টেপ রেকর্ডার তার আওয়াজ রেকর্ডিং করতে পারে না। তাহলে এই মেয়েটা এমন কে মিস্টার দেব? হোয়াট ইজ দিস? লোক ওকে দেখতে পারে, কিন্তু এটা এটা নিশ্চয়ই ও। আমি পার্সিকে ওয়ার্ন করেছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি। এর আগে আমরা সন্দেহের কারণে আপনাকে গ্রেপ্তার করি। আপনি আমাদের সবকিছু সত্যি সত্যি বলুন। দেখুন, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আমি আপনার উপর বিশ্বাস করার চেষ্টা করব। আপনি বলুন তো। আপনি সুপার ন্যাচারালে বিশ্বাস করেন? অদ্ভুত শক্তিতে? অদ্ভুত শক্তি? হ্যাঁ, ভূত প্রেতে। দেখুন ইন্সপেক্টর সাহেব, 5 বছর আগের কথা। পরীক্ষা সবে শেষ হয়েছিল। ফেয়ারওয়েল পার্টির পর আমরা 4 জন খুব আনন্দে মেতেছিলাম। রাত অনেক হয়েছিল। আমরা কিছু এক্সাইটমেন্টের খোঁজে ছিলাম। তখন পার্সির শয়তানি বুদ্ধিতে ভিসা বোর্ডের খেয়াল এলো। আরে এমন কি বিশেষ জিনিস আছে যেটা তুই আমাদের দেখাতে চাস? আরে দেব, দেখ তোর বন্ধু তোর জন্য কি পাঠিয়েছে। আরে ভাই, কিরকম বোর্ড ভাই? আরে ওই বোর্ডটা তোর বন্ধু যেটা পাঠিয়েছে। আরে বন্ধু, পিৎজা বোর্ড। আরে এই বোর্ড দিয়ে আমরা আত্মাদের ডাকতে পারি। মানে বলতে চাইছো প্ল্যানচ্যাট, তাই তো? হ্যাঁ, প্ল্যানচেট। আরে দেব, দেখ না, জ্যোৎস্না রাত, দারুণ মজা আসবে বন্ধু। প্লিজ 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 ভাই, আরে চল এটা না, মজা নয় চল রে না, ভাই, করা যাক। মজা নয় এটা। তার উপর তোমরা মদ খেয়ে আছো। আরে তুই কি রে ভাই, এটা খেলা, খেলা বুঝিস না? চল না করি, চল না ভাই, চল চল প্লিজ চল না। হ্যাঁ, চল 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 চল। হ্যাঁ হ্যাঁ, আত্মা। তাও আবার ভিসা বোর্ড দিয়ে। আরে এটা কোনো খেলা নয়, সত্যি এটা দিয়ে হয়। দেখো, এটা নিয়ে মজা করো না। এটা যদি মানো তাহলে দেবতা, না মানলে পাথর। আরে ভাই, তুই খুব সিরিয়াস হচ্ছিস এই বোর্ডটার ব্যাপারে? দেখো, এটা কিন্তু মারাত্মক হতে পারে। যদি তোমরা এটাকে খেলা ভাবো তাহলে কিন্তু আমি এটা রেখে দেবো। না 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 না, ওর মানে মজা নয়। চল না, তুই বল। এটা ভিসা বোর্ড। এটা কোনো আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে কিংবা তার সঙ্গে কথা বলতে আমাদের সাহায্য করবে। আমাদের সোজা হাত এখানে রাখতে হবে।
এরপর ফুললি কনসেন্ট্রেট করে যে আত্মাকে ডাকতে হবে তার নাম নিতে হবে। যখন আত্মা চলে আসবে তখন এই পয়সাটা ঘুরতে থাকবে। যখন এই পয়সাটা থেমে যাবে তখন আমরা আত্মার সঙ্গে কথা বলতে পারবো। মানে আমরা আত্মাকে সবকিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, যে কোনো মৃত ব্যক্তির সম্পর্কে জানতে পারবো। যেমন কি আমার কাকা ভালো আছে? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে পয়সা এখানে চলে আসবে, যদি না হয় পয়সা ওখানে চলে যাবে। এইসব থিওরি ছাড় না ভাই, প্র্যাকটিক্যাল করে দেখবো। হ্যাঁ ভাই, প্লিজ বল বল না। না ভাই, বল না প্লিজ। ঠিক আছে, তোমরা কাকে ডাকতে চাও? যে কাউকে ডাকা যেতে পারে। হ্যাঁ, আমার কাছে তো নিউজ পেপার আছে। গীতাকে ডাক। এই তো সবে সবে মরলো বেচারি, কালকেই তো আত্মহত্যা করলো বেচারি। পেপারে তেলের দাগ লেগে আছে, এই জন্য চেহারা ঠিক বোঝা যাচ্ছে না। আরে একটা ফাটাফাটি জিনিস ছিল মাইরি। আজকে সকালে যখন নিউজ পেপার পড়লাম না, আমি তো অবাক হয়ে গেলাম। এত সুন্দর একটা মেয়ে, কি সমস্যা হতে পারে ওর? এত সুন্দর একটা মেয়ে, কি যৌবন! ওফ, আমার তো ভেবেই অনেক কিছু করে ফেলতে ইচ্ছে করছে। আরে ওর বয়ফ্রেন্ড ওকে ধোকা দিয়েছে। আরে বোকা ছিল, আমি হলে এরকম মেয়েকে পালকের উপরে বসিয়ে রাখতাম। আর দেরি করে কি লাভ? চলো কই ডেকে নি, আর জিজ্ঞাসা করে নি যে ও আত্মহত্যা কেন করলো। আরে ভাই, তোমরা পাগল তো হয়ে যাওনি? আমরা কাউকে পার্সোনাল লাইফের ব্যাপারে কিভাবে প্রশ্ন করব? আরে মজা টজা ছাড় না ভাই, ডাক না ওকে। হ্যাঁ বন্ধু, ডাক না ওকে। প্লিজ ভাই, ডাক না ওকে ভাই। ওকে ওকে ওকে। এখন সবাই নিজের ডান হাত এই কর্নারে রাখো। পুরোপুরি কনসেন্ট্রেট করো। নিজের সমস্ত মানসিক শক্তি তার দিকে রাখো যাকে আমরা ডাকতে চাইছি। গীতা 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 গীতা, আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই গীতা। গীতা 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 আমাদের কাছে এসো গীতা। গীতা গীতা আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই গীতা। গীতা গীতা তুমি এসে গেলে আমাদের জানিয়ে দিও গীতা। গীতা 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 গীতা। আরে কিচ্ছু হচ্ছে না ভাই, এসব বেকার। আরে ভাই, তুই ভেঙে দিলি না কনসেন্ট্রেশন। ছাড় ভাই, এসব বেকার। তোর চক্করে তো আমার নেশাটাই চলে গেল। আরে ভাই চল না আবার গীতাকে একটু ডাকার চেষ্টা করি। আরে ভাই চল না আবার গীতাকে একটু ডাকার চেষ্টা করি। আমি না ওর কাছ থেকে একটা কোয়ার্টার চাইবো ভাই। আরে আমি কি বোকা যে তোমাদের কথায় রাজি হলাম? জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। যাও যাও এখান থেকে, যাও 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 এখান থেকে, গেট আউট, গেট আউট, গেট আউট। আরে আরে প্লিজ যাও 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 এখান থেকে। আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে এসেছি। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করতে চাইছো? কি জানতে চাইছো তুমি আমার থেকে?
আপনার কি মনে হয় মিস্টার দেব আমি খুব বোকা, তাই না? আর আপনার এই কথায় আমি বিশ্বাস করে নেব যে এই লোকটিকে কোনো প্রেতাত্মা মেরেছে। এটাই সত্যি অসম্ভবই সম্ভবের রাস্তা। গীতার আত্মাকে আমরা ডেকে খুব বিরক্ত করেছি, এই জন্য ও রেগে গেছে আর এক এক করে বদলা নিচ্ছে। আমি একজন পুলিশ অফিসার। রোজই কত না জানি চোর, গুন্ডা, বদমাশ, লুচ্চা, লফাঙ্গাদের ট্রেন্ড করি। হ্যাঁ, আমাকেই বোকা বানাতে চাইছো? দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি মিথ্যে বলছি না। আপনিই ভাবুন, যদি এটা কোনো জীবিত মানুষ হতো তাহলে কোথাও না কোথাও কোনো চিহ্ন রেখে যেত, অ্যাটলিস্ট ক্যামেরাতে তার ছবি তো আসতো। কিন্তু এটা প্রেতাত্মা, ওই প্রেতাত্মা। প্রেতাত্মায় আমার কোনো বিশ্বাস নেই। প্রমাণ আপনাদের সামনে আছে যে প্রেতাত্মা হতে পারে। কি নাম বললেন আপনি ওই মেয়েটির? গীতা। আপনার কি ওই তারিখ আর পেপারটার নাম মনে আছে যেখানে নিপার মৃত্যুর খবর আর ফটো চেপেছিল? ভালোভাবে মনে আছে। 21শে নভেম্বর 1991, তাহের রোড। ও ঠিক আছে, আমি ওদের অফিসে গিয়ে কিছু পুরনো কালেকশন আমি খুঁজে বার করার চেষ্টা করছি। আর হ্যাঁ মিস্টার দেব, আপনি যেটা বললেন সেটা যদি সত্যি হয় তাহলে চতুর্থ আর শেষ নম্বরটা আমি হব। তারপর সব শেষ। এইটাও তো হতে পারে যে খুনি আশেপাশেই এসে গেছে। আপনাকে সাবধানে থাকতে হবে। রেখা, ইয়েস স্যার। ওই মুরলি কলেজ ম্যাগাজিনের জন্য তোমার ফটো নিতে চাইছিল, তুমি বারণ করেছো কেন? আসলে স্যার আমার ফটো খুব একটা ভালো আসে না, তাই জন্য। হয়তো তুমি এই কলেজে অ্যাডজাস্ট করতে পারছো না, সব সময় আলাদা থাকতে চাইছো, না কারোর সঙ্গে কথা বলছো, না মেলামেশা। তুমি কেন অন্যদের মতো? জানি না স্যার, আমার একাকিত্ব ভালো লাগে, আমি একলা থাকতে পছন্দ করি। আচ্ছা, এটার কোনো যোগাযোগ অতীতের কোনো দুর্ঘটনার সঙ্গে নয় তো? হতে পারে। তাছাড়া আপনিও তো সর্বদা মনমরা হয়ে থাকেন, সবসময় চিন্তিত হয়ে থাকেন। তাহলে কি এইগুলোর সম্পর্ক আপনার অতীতের সাথে রয়েছে? হ্যাঁ। হুম। রেখা ওমরাত, রোল নাম্বার 22289। কে এই মেয়েটি? খুঁজতে হবে। হ্যাঁ, কলেজ লিভিং সার্টিফিকেট, পুনা আর্টস কলেজ, পুনা আর্টস কলেজ, নাম্বার 0212225221। হ্যালো, আগে আমি মুম্বাই থেকে বলছি। আমি রেজিস্ট্রারের সঙ্গে কথা বলতে পারি? আগে আমি আপনার কলেজের এক্স স্টুডেন্ট রেখা অমৃতের ব্যাপারে কথা বলতে চাই। যার লিভিং সার্টিফিকেট অনুযায়ী ও এবছর জুনে কলেজ ছেড়েছিল। আমি ওর কলেজ ছাড়ার কারণ জানতে চাইছি। আগে হ্যাঁ, আমি হোল্ড করছি। কি এই নামে কোনো মেয়ে আপনার কলেজে ছিলই না? আর ইউ শিওর? কিন্তু দাদা, আরেকবার আপনি চেক করুন না। ওকে। এপ্রিল 89, অক্টোবর 89, জানুয়ারি 89, মার্চ 89, সেপ্টেম্বর 81, সেপ্টেম্বর এটা কিন্তু দেব, তুমি তো কালকের জন্য এই মিটিংটা পোস্টপোন করতে পারো। তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। সরি রাধিকা, এখন এই মিটিং পোস্টপন্ড হতে পারে না। আই ডোন্ট নো হোয়াই দেব, কিন্তু কিছুদিন ধরে আমি তোমায় দেখছি ভীষণ অদ্ভুত ব্যবহার করতে। দেখো রাধিকা, আমার তোমাকে আমার ব্যাপারে অনেক কিছু বলার আছে। কি?
আজ থেকে 5 বছর আগে আমার জীবনে এক বড় আজব এক ঘটনা ঘটে। কি ঘটনা? তুমি আমায় বিশ্বাস করবে না। আমি জানি তুমি আমায় বিশ্বাস করবে না। আমি তোমায় বিশ্বাস করব, তুমি বলো তো। তার মানে সেই মেয়েটাই যাকে আমি দেবের সাথে অ্যানভয়েড কলেজে দেখেছিলাম। এর মানে হলো তোমার মতে পার্সি, সুরজ আর মধুর খুন নিতা করেছে? হ্যাঁ, আর এবার আমার পালা। ও রেখার রূপ নিয়ে আমার প্রতীক্ষা করছে। তাহলে তুমি যেও না। যেতে তো হবেই। আমি গিয়ে সত্যি সত্যি বলে দেবো যে ভুলটা আমারই ছিল, আমি মাপ চেয়ে নেব। কিন্তু দেব, ও যদি তোমাকে ক্ষমা না করে? তাহলে সব শেষ হয়ে যাবে। তাহলে ঠিক আছে দেব, আমি তোমার সাথে যাব। চলো। না, আমাকে একলাই যেতে হবে। আমি তোমাকে একা যেতে দিতে পারবো না। তুমি বুঝতে কেন পারছো না? আমিও তোমার সাথে যাব। জেদ করো না, আমাকে একাই যেতে হবে। যদি তোমার কিছু হয়ে যায় তবে? আমার কিচ্ছু হবে না দেব, তুমি চলো। জেদ করো না। দেখো, তুমি লাইব্রেরিতে আমার অপেক্ষা করো। যদি আমি বেঁচে থাকি তাহলে তোমার সঙ্গে দেখা করব। দেব, আমি এখানে আপনার অপেক্ষা করছি। আমার জীবনের প্রশ্ন। হ্যাঁ, আমার জীবনের। এবার তুমি কি করবে? সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আপনি কি করবেন? আমাকে কলেজ থেকে বার করে দেবেন না? তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। আমি জানি আপনি আমার ব্যাপারে সবকিছু জেনে গেছেন, তাই না? আপনাদের কথাবার্তা আমি শুনে ফেলেছিলাম যে পুনা কলেজে গত বছর রেখা বলে কোনো মেয়ে ছিলই না। দেখো, সত্যি করে বলো, সত্যি করে বলো। আমার নাম শিখা। আমি এক্সামসে কপি করার সময় ধরা পড়ে গেছিলাম, আর আমাকে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হয়েছিল। তাই জন্য আমি আমার নকল লিভিং সার্টিফিকেট বানিয়ে মুম্বাইয়ের কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। বাট এই জন্যই তুমি তোমার ছবি তুলতে চাওনি? হ্যাঁ স্যার, আমার পুরনো কলেজে যদি আমাকে কেউ চিনে ফেলে তাহলে? এর মানে তুমি গীতা নও? না স্যার, আমি শিখা। কিন্তু বিষয়টা কি? রাধিকা, রেখা ওই মেয়েটা নয়, ও গীতা নয়। আমি জানি। কি? তুমি জানো? কিভাবে? কারণ কি, আমি সেই মেয়ে। কোথায় হতে পারে ওরা? আজকে যেভাবেই হোক খুঁজে বার করতেই হবে। তুমি নিতা? হ্যাঁ, আমি ওদের খুন করেছি। আর এখন তোমার পালা। আমাকে? কিন্তু কেন? আমার মৃত্যু তোমাদের জন্য একটা হাস্যকর ব্যাপার ছিল। একটা ভিসা বোর্ড কি হাতে পেয়ে গেছো? তোমরা আত্মাদের সাথে খেলতে শুরু করে দিয়েছো। আমি একদিন আগেই মরে গিয়েছিলাম, আর তোমরা আমাকে পরলোক থেকে ডেকে এনে এই মনুষ্য জগতে ঘোরার জন্য ছেড়ে দিয়েছো। দেখো, আমি তোমায় আগেই বলেছি যে দোষটা আমারই। আমায় মাফ করে দাও প্লিজ। আমি তোমায় বিরক্ত করতে চাইনি। এখন চাও তো আমাকে মাফ করে দাও, নয়তো অন্যদের মতো আমারও প্রাণ নিয়ে নাও। আমি জানি যে তুমি একজন ভালো মনের মানুষ, তাই আমি তোমায় ক্ষমা করছি। এই তো সত্যি সত্যি ও চলে গেছে, আমাকে মাফ করে দিয়েছে, বরাবরের মতো চলে গেছে। থ্যাংক ইউ গীতা, থ্যাংক ইউ। রেখা তো হঠাৎ কলেজ ছেড়ে চলে গেল, কিন্তু তুমি এত আনন্দিত কেন লাগছো? কোনো নতুন মেয়ে এসেছে নাকি? আরে ইয়ার, মেয়েদের ছাড়, একটা বিভৎস জিনিস হাতে এসেছে। কি? লুক অ্যাট দিস, বই জাবর। জানো, এটা দিয়ে আমরা আত্মাদের ডাকতে পারি আর তাদের সাথে কথাও বলতে পারি।
এটা কি সত্যি আত্মাদের ডাকতে পারে? তাই তো শুনেছি। চল আমার হস্টেলের রুমে যাই আর ওখানে গিয়েই এটা টেস্ট করি। হ্যাঁ, কিন্তু কার আত্মাকে ডাকবি? ওইটারও বন্দোবস্ত আছে। টান টান। এই দেখো, এই তিনটে লোকের কিছুদিন আগেই মৃত্যু হয়েছে, মধু, সুরজ আর পার্সি। জানো, পুলিশ এখনো অবধি জানতে পারেনি যে এদের খুন কে করেছে। আমি এই তিনজনকে ডাকবো আর এদেরকেই বলবো যে তোমরাই বলে দাও যে তোমাদের খুনিকে। পুলিশ ফালতু টেনশন করছে। কিন্তু মুরলি, এতে বিপদ আছে। কাম অন ইয়ার, কিসের বিপদ? ইটস জাস্ট আ টাইম পাস, শুধু টাইম পাস।